আজকে আমরা জানব বিংশ শতাব্দীর ঐতিহাসিক একটি প্রেমের ঘটনা। তৎকালীন কলকাতার সুদর্শন পুলিশ কর্মকর্তা ধীরজ ভট্টাচার্য টেকনাফ থানায় বদলি হয়ে আসেন। তিনি থানার পাশে একটি আধা পাকা ঘরে থাকতেন। একদিন ভোরে তিনি দেখেন 50-60 জন মগী রাখাইন তরুণী কুয়ার চারদিকে জড়ো হয়ে হাসি গল্পে মশগুল। বলা বাহুল্য, এই কুয়ো ছিল টেকনাফের একমাত্র কুয়ো। একদিন তার নজরে পড়েন নতুন সাজে সজ্জিত এক সুন্দরী তরুণী। নাম ছিল তার মাতিন। টেকনাফের বিখ্যাত জমিদার ওয়ান্তিনের একমাত্র মেয়ে। প্রথম দেখায় পুলিশ কর্মকর্তা ধীরজ ভট্টাচার্য মেয়েটিকে ভালোবেসে ফেলেন। প্রতিদিন ভোর হওয়ার আগে বারান্দায় চেয়ারে বসে পুলিশ কর্মকর্তা মাতিনের আগমনের জন্য প্রতীক্ষায় থাকতেন। অন্যদিকে মাতিনও কলসি নিয়ে অন্য তরুণী আসার আগে কুয়োয় পানি নিতে আসতেন। এইভাবে ভোরের তীক্ষ্ণ আলোয় নীরব নিস্তব্ধ পরিবেশে তারা একে অপরের সাথে গভীর প্রেম নিবেদন করতে থাকেন। তাদের এই হাসাহাসি, একে অপরের সাথে দেখা খুনসুটি, এতে তাদের প্রেম খুব গভীর হয়ে পড়ে। এইদিকে তাদের প্রেমের কথা সবাই জেনে যায়। নানা বাধা বিপত্তি সত্ত্বেও তারা বিয়ের কথা পাকাপাকি করে। কিন্তু বিপত্তিবাদে একদিন ধীরজ ভট্টাচার্যের কাছে কলকাতা থেকে চিঠিতে জানতে পারে তার বাবা অসুস্থ, তাকে কলকাতায় যেতে হবে 1 মাসের ছুটি নিয়ে। যদি ছুটি না পায়, চাকরি ইস্তফা দিয়ে তাকে কলকাতা যেতে হবে। এই কথা ধীরজ ভট্টাচার্য তার প্রেমিকা মাতিনকে বললে মাতিন কিছুতে মেনে নিতে পারে না ধীরজ ভট্টাচার্যের চলে যাওয়া। এদিকে ধীরজ ভট্টাচার্যও কলকাতায় না গিয়ে পারে না। অবশেষে ধীরজ ভট্টাচার্য সিদ্ধান্ত নিয়ে মাতিনকে না যেতে নিয়ে কলকাতায় চলে যাবেন। একদিন তাই করেন। এদিকে মাতিন ধীরজ ভট্টাচার্যের চলে যাওয়ার উপর রাগ করে খুবই অন্ন গ্রহণ করা ত্যাগ করেন। এতে করে মাতিন অসুস্থ হয়ে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর অন্যদিকে ধীরজ ভট্টাচার্য কলকাতায় গিয়ে সিনেমায় আত্মনিয়োগ করেন নিজে। ধীরজ ভট্টাচার্যর প্রথম সিনেমা নাম ছিল সতীলক্ষ্মী। এটি 1925 সালে মুক্তি পায়। ধীরজ ভট্টাচার্যের আরও কিছু বেশ অভিনীত সিনেমা ছিল, তা হচ্ছে গিরিবালা, ব্যবধান, কুমকুম, নন্দিনী সহ আরও অসংখ্য সিনেমাতে তিনি অভিনয় করেন। অবশেষে তিনি 2টি আত্মজীবনী লিখেন। তার মধ্যে 2টি আত্মজীবনী গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছিল যখন পুলিশ ছিলাম, আরেকটি ছিল যখন নায়ক ছিলাম। এই আত্মজীবনী প্রকাশ পাওয়ার পরে মাতিনের কূপের আবিষ্কার হয়। তখন থানার পুলিশ সাংবাদিক ওই কূপকে সংরক্ষণ করে তাকে ওখানে ধীরজ ভট্টাচার্যের ভাস্কর্য এবং ওই মাতিনের কূপকে সংরক্ষণ করে রাখে, যা অনেক দর্শনার্থীর এখন খুবই জনপ্রিয়। আমরাও এবছরে টেকনাফে গেছিলাম, তখন এই মাতিনের কূপ দেখতে গেছিলাম। এর আগেও একবার গেছিলাম। গিয়ে এই ধীরজ ভট্টাচার্য এবং মাতিনের কূপের ঐতিহাসিক প্রেমের কথা আমরা জানতে পারি। আমি এটা আপনাদের উদ্দেশ্যে জানালাম। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, চেষ্টা করবেন।